আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরও একটি এক্সেলের নতুন জবে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি মূলত এক্সেলে কিভাবে এস ক্যাটাগরিটা বের করা যাবে। কম্পিউটার অপারেশন লেভেল 3 জন্য এক্সেলের যে জবগুলো রয়েছে তার মধ্যে এইটি একটি, সেটি আজকে আমরা দেখব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে জব 2 কম্পিউটার অপারেশন লেভেল 3 যে জব 2, এখানে লেখা আছে এক্সেল সাজেশন। এখানে আমরা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, এজ, সাম বলা আছে, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এখানে যে বয়সগুলো দেওয়া আছে সেই বয়স অনুযায়ী এখানে ক্যাটাগরিটা অ্যাডাল্ট, ইউথ, চিলড্রেন এইটা আমাদের বের করতে হবে। পাশাপাশি এখানে আমাদের একটি ভ্যালুকাপ ফর্মুলার মাধ্যমে আমাদের একটি ছক তৈরি করতে হবে, যেখানে আমরা এখানে নাম দিয়ে দিলেই তার বয়সের যে ক্যাটাগরিটা সেটা এখানে চলে আসবে। ছোট্ট একটি চার্ট দেখতে পাচ্ছি, যেটা হুবহু আমাদের বার চার্ট, নেম এবং এজের মাধ্যমে এই জিনিসটা আমাদের করতে হবে। এখানে কিছু কন্ডিশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলেছে এজ ভ্যালিডেশন বিটুইন 10 to 50, অর্থাৎ বোঝাতে চেয়েছে যে এখানে যে বয়সগুলো রয়েছে সেটা 10 থেকে 50-র মধ্যে সীমাবদ্ধ হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এরপরে বলেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম এবং মিনিমাম। অর্থাৎ এখানে বলতেছে যে সঠিক ফর্মুলা ইউজ করে যোগটা বের করতে হবে, অ্যাভারেজটা বের করতে হবে, কাউন্টটা বের করতে হবে, ম্যাক্সিমাম এবং মিনিমামটা বের করতে হবে। এরপরে বলেছে এজ ক্যাটাগরি আর বিসাইড অন এজ। তো এখানে যেটা বলছে যে নিচে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। যেমন দেওয়া আছে যে 10 to 15, এখানে চিলড্রেন, আর 16 to 20 এইটা হচ্ছে ইউথ, আর 26 to 50 এটা হচ্ছে অ্যাডাল্ট। এরপরে বলেছে ক্যালকুলেট অটোমেটিকলি হাইলাইট ফর ক্যাটাগরিজ। এইটা অটোমেটিকলি তো ক্যাটাগরিটা আসবেই, পাশাপাশি এখানে চিলড্রেন যেটা সেটা বলেছে যে গ্রিন কালার উঠতে হবে, আর ইউথ যেটা ওইটা হচ্ছে ডার্ক ইয়েলো হতে হবে, আর অ্যাডাল্ট যেটা সেটা ডার্ক রেড হতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ভ্যালুকাপ ফর্মুলা ইউজ করে আমাদেরকে যেটা বলছে যে নাম দিলেই তার ক্যাটাগরিটা চলে আসবে। এখানে 5টা শর্ত দেওয়া আছে, এই 5টা শর্তের মাধ্যমে আমরা এই জবটাকে সলভ করে ফেলব। তো শুরুতে আসেন কম্পিউটারের ডেস্কটপে চলে যাচ্ছি। তো ডেস্কটপে গিয়ে আমি এখানে আমার যে ডেস্কটপ সেখানে রাইট বাটনে ক্লিক করলাম, করার পর আমি নিউয়ে গেলাম, নিউ থেকে আমি ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এখানে স্টুডেন্টের নামে একটি ফোল্ডার বা রেজিস্ট্রেশন নাম্বার একটি ফোল্ডার করতে বলবে। তো সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে করলাম, আমার নাম দিয়ে একটা ফোল্ডার করলাম এবং এই ফোল্ডারের মধ্যে ডবল ক্লিক করে ঢুকতে হবে। এইখানে আমার 3টা ফোল্ডার থাকবে। একটা হচ্ছে জব 1 নামে, এখানে থাকবে একটা জব 1, JOB জব 1। এরপরে আমার আরেকটা ফোল্ডার থাকবে, এইটা থাকবে হচ্ছে জব 2, এটা থাকবে হলো JOB জব 2। এরপরে আমার আরেকটি ফোল্ডার থাকবে, এটা থাকবে হচ্ছে জব 3 নামে, এটা থাকবে আমার JOB জব 3। তো আজকে আমি এই টিউটোরিয়ালে যেটা দেখাবো জব 1 বা 3 না, আমি 2 দেখাবো। এই জন্য 2তে আমি রাইট বাটনে ক্লিক করব। করার পরে আমি এই ফাঁকা জায়গাটাতে রাইট বাটনে ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে আমি চলে যাব হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমার নাম দিতে হবে এক্সেলের যে শিটটা আমি তৈরি করব। তো এটা নিশ্চয়ই জব 2 নামে হবে, জব 2 নামে আমি শিটটা তৈরি করব। তো এই শিটটা আবার আমি ডবল ক্লিক করে ওপেন করে নিব।
নেয়ার পরে এখন আমি সেম যে ফরম্যাটটি রয়েছে হুবহু ওইটি আমি তৈরি করার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন যাতে জিনিসটা একদম অ্যাকুরেট তৈরি করা হয়ে যায়। তো আমরা আবারও দেখে নিচ্ছি, এস নং লেখা আছে, তো নেম এস সাম এরকম লেখা আছে। তো আমি এখানে লিখলাম এস স্ল্যাশ এন এরকম একটু লিখলাম, তারপর লিখলাম এন এ এম ই নেম, তারপরে এ জি এজ, তারপরে এস ইউ এম সাম, তারপরে এ ভি ই আর এ জি অ্যাভারেজ, তারপরে সিও ইউ এন টি কাউন্ট, তারপরে এখানে আমি লিখব ম্যাক্স এম এক্স ম্যাক্স, তারপরে লিখব মিন এম আই এন মিন, তারপরে লিখব এ জি ই এজ। এজ লেখার পরে অল্টার ইন্টার দিব, দিলে নিচে আসবে। আমি এখানে লিখব ক্যাটাগরি সি এ টি জি ও আর ওয়াই ক্যাটাগরি, এখানে সি এ টি জিও আর ওয়াই সি এ টি জিও আর ওয়াই ক্যাটাগরি। তো ক্যাটাগরি এটা লিখে শেষ করব। করার পরে আমি এখানে চলে যাব, এইখানে আমি লিখব 1 2 3 4 5 1 2 3 4 4 এবং 5 1 2 3 4 5। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে জবটা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি 5 জনের দেওয়া আছে, এখানে 5টা নাম লেখা আছে। তো এই যে 5টা নাম রাকিব, রিফাত, এগুলো আমরা এখানে লিখে নিব। তো আমি এখানে 5টা নাম লিখে নিচ্ছি। এখানে আর এ কে আই বি রাকিব, তারপরে রিফাত আর ই এফ আই টি রিফাত, তারপরে এখান থেকে আমরা পরের নামটা আরিফ এ এ আর আই এফ আরিফ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোবায়ের জেড ইউ বি এ আর জোবায়ের, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে আর এ এফ আই ডি আর এ এফ আই ডি রাফিদ। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে নামগুলো আমরা লিখে নিলাম। এবার আমরা যাব এজে। তো এজে যখন আমরা যাব তখন আমরা এখানে দেখব এজটা হচ্ছে ক্যাটাগরিটা হবে 10 থেকে 50। তো এইটা যদি আমি ফিক্স করতে চাই, এখন আমি যদি এখানে 100 লিখি সেটাও কিন্তু লেখা যাবে, আমি যদি এখানে 5000 লিখি সেটাও কিন্তু লেখা যাবে। তো আমার এখানে কোনো এস ক্যাটাগরি করা নাই। তো আমি এক্স ক্যাটাগরিটা যদি করি তাহলে প্রথমে আমার এই সেলগুলোকে সিলেক্ট করব, ডাটা ট্যাবে যাব, ওইখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, ওইখান থেকে আমি চলে যাব এখান থেকে হোল নাম্বার নির্বাচন করব, আর ডাটা থেকে আমি এখানে বিটুইন নির্বাচন করব, যেটা করাই আছে। মিনিমামের ঘরে দেব আমি 10 আর ম্যাক্সিমামের ঘরে দেব আমি 50। দেওয়ার পর আমি ওকে করব। এবং এখন আমি এখানে যদি দেখি যে আমি যদি 10-এর নিচে 9 দিই তো নিবে না, আবার যদি আমি 50-এর উপরে 51 দিই সেটাও নেবে না, তাহলে আমার ভ্যালিডেশনটা হয়ে গিয়েছে। এখন আমি বয়সগুলো বসাবো। তো লেখা আছে যেটা সেটা হচ্ছে 30 25 30 10 32। হ্যাঁ, তো 30, তারপরে আমাদের এখানে লেখা আছে 25, তারপরে 10, তারপরে 32, তারপরে 16, এরকম আমি কিছু বয়স এখানে লিখে নিলাম। আমার মানে ইচ্ছে মতো বয়সগুলো আমি লিখে নিলাম। এবার আমি এই যে সামের ঘরটাকে আমি কি করব, এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা মার্জ করা রয়েছে। তো সামের ঘরটাকে আমি মার্সেল করে নিব, সিলেক্ট করে হোম ট্যাব থেকে মার্সেল যে অপশনটা সেইখানে ক্লিক করব। ঠিক এইটা আমার অ্যাভারেজে কাউন্টে ম্যাক্সিমাম মিনিমামে লাগবে। তো আমি বারবার না করে এই ফিলটা ধরে এদিকে টান দিয়ে দিব, তাহলে আমার সবগুলো ঘর মার্সেল হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর সাম অ্যাভারেজ কাউন্ট ম্যাক্সিমাম মিনিমাম। তো ফর্মুলাগুলো আমরা ইউজ করব, আমাদের তো জানাই আছে যোগের ফর্মুলাটা সাম। তো সামটা হচ্ছে সমান এস ইউ এম সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট
ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাদের। দেওয়ার পরে এবার বয়স যে কয়টা আছে 5টা বয়স এখানে সিলেক্ট করে নিব। নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর আমি ইন্টার দিব। তাহলে এইখানে আমার যোগটা বের হয়ে যাবে। অ্যাভারেজ সেম, আমি সমান এখানে লিখব AVRAG অ্যাভারেজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে আমার বয়সগুলো যেহেতু এখান থেকে অ্যাভারেজটা বের হবে, তো এখানে আমি সিলেক্ট করে দেব। এরপরে কাউন্ট তো সমান দিব, দেওয়ার পরে COUNT কাউন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এবার আবারও বয়সগুলো সিলেক্ট করে দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার। এরপরে আমরা ম্যাক্স যদি বের করি MAX ম্যাক্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট। আমি এইটা বলে নেওয়া ভালো যে কেউ যদি শুধু যোগের ফর্মুলাটা মুখস্থ রাখে বা জেনে রাখে, তাহলে বাকি ফর্মুলাগুলো কিন্তু অটোমেটিক সে ইউজ করতে পারবে। মিনিমামটা যদি বের করতে হয় তাহলে MIN মিন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এবং আমরা সেলগুলো সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এভাবে আমরা বের করতে পারবো। এবার আসেন আমরা এস ক্যাটাগরিটা বের করব। তাহলে আমরা শর্তের দিকে যদি একটু দেখি যে শর্তটা কি বলেছে। 10 থেকে 15 হলো চিলড্রেন, 16 থেকে 25 হলে ইউথ, 26 থেকে 50 হলে অ্যাডাল্ট। তো আমরা এটা সাধারণত আমাদের এই আর্গুমেন্টগুলো বড় থেকে শুরু করতে হয় এক্সেলে। তো আমি যদি এখানে একটু দেখি যে আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা যদি আমি সেই অনুযায়ী যদি করতে চাই, তা আমি এখানে প্রথমে লিখব সমান, প্রথমে সমান দিব, তারপরে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে বয়স অর্থাৎ এজটা দিব, তার গ্রেটার দেন সমান, গ্রেটার দেন সমান আমাকে কত দিতে হবে, আমাকে দিতে হবে 26, গ্রেটার দেন সমান 26। 26-এর যদি বড় হয় তাহলে কমা, ইনভার্টেড কমার মধ্যে অ্যাডাল্ট, ADULT অ্যাডাল্ট। তো আমি একটু দেখে নিই অ্যাডাল্ট বানানটা ঠিক আছে কি না। ADULT অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট দেওয়ার পরে আমাকে এখানে কমা দিতে হবে, দেওয়ার পর আবার ইফ দিতে হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে আবার এজ নিতে হবে, আবার আমাকে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, সমান দিতে হবে। এইবার শর্তটা কোথা থেকে শুরু হবে, আমরা যদি আবার শর্তটা দেখি, এইবার শুরু হবে 16 থেকে শুরু হবে, তাহলে এটা হলো ইউথ হবে। তো আমি যদি এখানে 16 দিয়ে দিই, 16 কমা ইনভার্টেড কমার মধ্যে ইউথ, YOUTH ইউথ, তো এইটা দিয়ে দেব। এরপরে কমা, তারপরে আবার ইফ, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এস, গ্রেটার দেন সমান এইটা 10 হবে, বা যেটা আছে 16 হবে সম্ভবত, 10 হবে, তো 10 হবে, এখানে 10 দিয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে কমা দিব, কমা দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে লিখব CHILDEN চিলড্রেন, তারপর ইনভার্টেড কমা শেষ করে দেব। তো এটা হয়ে গেলে এই সূত্রটা আমার হয়ে গেছে। এখন আমি ব্র্যাকেটগুলো ক্লোজ করব, যেহেতু ইফের একটা ব্র্যাকেটও ক্লোজ করিনি আগে, সেক্ষেত্রে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে নিব। নেওয়ার পরে ইন্টার দিব, দিলে আমার এস ক্যাটাগরিটা এখানে চলে আসবে। এইটা প্রত্যেকটার জন্য বের করার দরকার নেই, আমরা এটাকে ফিল হ্যান্ডেলটা ধরবো, ধরার পরে ফিল করে নিচের দিকে টান দিব, তাহলে অটোমেটিকলি সবার বয়স ক্যাটাগরিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। এবার আমরা যদি নিচের যেটা ছিল অর্থাৎ আমাদের এই যে ভ্যালু কাপের কাজটা যে দেখাতে হবে, এইটা যদি আমরা করতে চাই, তো আমি এইখানে আরেকটু সুন্দর করে সাজিয়ে এই জিনিসটা আমি করে ফেলি। তো এখানে আমি মার্সেল করলাম, এখানে লিখলাম VLOOKUP ভ্যালু কাপ। তো এইখানে আমি এখানে এসে লিখলাম হচ্ছে নেম দিলে আমাদের ক্যাটাগরিটা আসবে, এই জন্য নেম, আর এখানে হচ্ছে AGSCATEGORY এস ক্যাটাগরি। তো এইটা আমি এইখানে সুন্দর করে তৈরি করে ফেললাম, বা এখানে আমার যা লাগবে জায়গা সেই অনুযায়ী করে নিলাম। নেওয়ার পরে আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি এটা বর্ডারে গেলাম, বর্ডারে যাওয়ার পর আমি এখান থেকে এই যে বর্ডার যে রয়েছে এই অপশন থেকে আমি নিচে চলে গেলাম, মোর বর্ডার। আমি দেখতে পাচ্ছি ওখানে ডবল বর্ডার রয়েছে, তো এই যে ডবল বর্ডারে ক্লিক করব, তারপর আউটলাইন, তারপর ইনসাইড, এই দুইটা দিয়ে আমি ওকে করে ফেলবো। করলেই আমার এইখানে ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। আমি এই দুটাকে একটু
বোল্ড করে নিলাম। এইখানে আমি নাম দিলেই যেন তার ক্যাটাগরিটা চলে আসে, তো আমি নামটা লিখে দিতে চাচ্ছি না, এটা অটোফিল যেন হয়, সেজন্য আমি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট বানাবো। তো ড্রপ ডাউন লিস্ট কীভাবে বানাই দেখেন, যে ড্রপ ডাউন লিস্ট কীভাবে বানাই। সাধারণত যে সেলে বানাই সেটা সিলেক্ট রেখে আমাকে ডাটা ট্যাবে যেতে হবে। ডাটা ট্যাবে গিয়ে আমাকে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ওইখান থেকে আমাকে লিস্ট নির্বাচন করতে হবে, লিস্টটা নির্বাচন করতে হবে। এরপর সোর্সের বক্সে একটা ক্লিক করে কোন সোর্স থেকে লিস্টটা তৈরি হবে সেই সোর্সটা আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি ওকে করব। ওকে করলেই এখানে দেখেন একটা ড্রপ ডাউন বাটন তৈরি হয়ে গেছে এবং আমার নামগুলো কিন্তু অটো ফিল হচ্ছে। এখান থেকে আমি যখন যেটা দরকার আমি এইখান থেকে চেঞ্জ করে নিতে পারছি। এবার আসেন, নাম দেওয়ার সাথে সাথে এখানে ক্যাটাগরিগুলো চলে আসবে। এটা ভ্যালু কাপের মাধ্যমে আমরা করব। এই যে এইখানে আমাদের বলা আছে, জবে বলা আছে যে এটা ভ্যালু কাপ ফর্মুলা ইউজ করে করতে হবে। তো সেজন্য আমরা প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে ভ্যালু কাপ ফর্মুলাটা কল করব, VLOOKUP ভ্যালু কাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এই যে ওর যে নামটা, যেটার মাধ্যমে আমরা ওর ক্যাটাগরি দেখতে চাই, এইটা হলো লুকআপ ভ্যালু। তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে F4 দিয়ে লক করে দেব। দেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পর আমরা আমাদের যে টেবিলে তথ্যটি রয়েছে, যেমন নাম দিয়ে আমরা ক্যাটাগরি দেখাতে চাই, তাহলে আমাকে নাম থেকে ক্যাটাগরি পর্যন্ত সিলেক্ট করে ফেলতে হবে। এটাকে বলা হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ যে টেবিলে তথ্যটা রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এটাও F4 দিয়ে লক করে দেব। দেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, তো এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 8, কলাম ইন্ডেক্স নাম্বারটা হবে 8। এরপরে কমা দিব। কমা দেওয়ার পর এখানে দুই ধরনের ফলাফল বা দুই ধরনের অপশন দেখায়। তো আমরা ট্রু চাই, এই জন্য আমরা 0 দিব। এটা 0 দিতে হবে সব সময়। তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা ইন্টার দিব। দিলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে রিফাত দিয়ে দিই, তো রিফাতের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু এখানে শো করে, এই যে ইউথ এটা শো করে। এইবার আমি যদি আবার চেঞ্জ করে রাকিব করে দিই, রাকিবের যেটা অ্যাডাল্ট সেটা কিন্তু শো করে। অর্থাৎ আমাদের এখান থেকে যখন নাম সিলেক্ট করে দেওয়া হচ্ছে তাহলে এখানে কাজটা হয়ে যাচ্ছে। এখন এই ফরম্যাটটাকে হুবহু এই রকম দেখাতে আমি করব কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ডবল বর্ডার রয়েছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই হেডিংটাকে সিলেক্ট করব। করার পরে আমি হোম ট্যাবে যাব। এখান থেকে আমি এটা বোল্ড করব এবং সেন্টার করব। সেন্টার মিডিল এবং ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার দুটোই করে নিতে হবে। এরপর আমি নাম্বারগুলোকে আমি সেন্টার করে দেব। যা দেখতে পাচ্ছি এজগুলোকে আমি সেন্টার করে দেব। এরপরে আমি এই যে আমার যে ফর্মুলা দিয়ে যে আমি যোগ অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম বের করেছি, এটাকে সেন্টার করব, একটু বোল্ড করে দেব। এবং আমার এই যে ইয়াটা, এটাকেও আমি সেন্টার করে দেব। যদিও ওখানে সেন্টার নাই, তবে আমার কাজের সুবিধার্থে আমি করলাম, সেন্টার করে দেব এবং বোল্ড করে দেব। তো এখন পুরাটাকে সিলেক্ট করব। এই অংশটা সিলেক্ট করার পরে আবার নিচে যেভাবে বর্ডার করেছি ওইভাবেই আমি আবার হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপ থেকে বর্ডারে যাব। ওইখান থেকে আমি চলে যাব মোর বর্ডারসে। মোর বর্ডারসে যাওয়ার পরে লাইন স্টাইল থেকে আমি যে ডবল বর্ডার সিলেক্ট করব। এরপরে আউটলাইন এবং ইনসাইড, এই দুটাতে আমি ক্লিক করব। করার পরে আমি ওকে করব, তাহলে আমার দেখতে এরকম দেখাবে। এখন আসেন আমরা আরেকটি ক্যাটাগরি নিয়ে কাজ করব, মানে আরেকটি শর্ত নিয়ে কাজ করব। বলছে যে অটোমেটিক হাইলাইট হতে হবে, তো এইটা আমি কাজ করব। তো এইটার জন্য আমি প্রথমে সিলেক্ট করলাম ডাটাগুলোকে। এরপরে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাট নামে একটি অপশন রয়েছে আমাদের। তো এই কন্ডিশনাল ফরম্যাটে যাব। ওইখান থেকে আমি হাইলাইট সেল রুলসে যাব। যাওয়ার পরে আমি ওইখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্টে যাব। টেক্সট দ্যাট কন্টেন্টে যাওয়ার পরে আমি এখানে লিখব, ধরেন প্রথমে আমি অ্যাডাল্ট করলাম, ADULT অ্যাডাল্ট। এটা রেড লাইট রেড ফর ডার্ক রেড টেক্সট, এটাই করতে বলছে। তাহলে এটাই থাকবে, এই প্রথমটাই থাকবে, আমি ওকে করে দেব। এরপরে আমি আবার কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইট সেল রুলসে যাব, এইখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আমি আবার দেখতে পাচ্ছি যে ইউথ যেটা YOUTH ইউথ, এটা ইয়েলো কালার করতে বলছে। তো এখানে এই যে গ্রিন ফিল উইথ ডার্ক, এই যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এইটা করে দিব আমি।
এরপরে চিলড্রেনটার জন্য আবার যাব, আমি আবার গিয়ে হাইলাইটে চলে যাব, ওখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্ট, একইভাবে আমি চিলড্রেন CHILDEN চিলড্রেন, ওইটা আমি সবুজ করা রয়েছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এইটা দিয়ে দেবো, দেওয়ার পর ওকে করব। তো দেখেন সুন্দরভাবে আমার ফরম্যাটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা 30-এর জায়গায় যদি আমি এটা 12 দিয়ে দিই, তাহলে আমার এইখানে চিলড্রেন হয়ে যাচ্ছে, চিলড্রেনের কালার হয়ে যাচ্ছে, ওই অনুযায়ী হয়ে যাচ্ছে। তো আমার এভাবে আমি চেক করে নিতে পারি যে আমার অটোমেশনটা কাজ করছে কিনা। এবার আমি যেটা দেখব সেটা হলো স্যাম্পলে আমাদের যে চার্টটি রয়েছে বার চার্ট, এইটা আমরা একটু তৈরি করব। তো বার চার্টটা যদি তৈরি করতে চাই তাহলে আমার যেহেতু নাম এবং বয়স দিয়ে করতে বলছে, তো এটাকে সিলেক্ট করব, ইনসার্টে যাব, ওইখান থেকে আমরা চার্টে যাব, চার্ট কমান্ড গ্রুপটাতে যাব, ওইখান থেকে আমরা লাইন চার্টে যাব, ওইখান থেকে আমরা বার চার্টটা সিলেক্ট করব। বার চার্টটা সিলেক্ট করলে এটা আমাদের চলে আসবে। তো এই যে দেখেন বার চার্টটা চলে এসেছে, আমি এটাকে ছোট করে নিলাম এবং আমার এইখানে আমি আমার যে জায়গাতে এটাকে বসাতে বলবে এই জায়গাতে আমি এটাকে বসাই নিলাম। তো এইখানে আমি যে চার্টটা দেখতে পাচ্ছি ওইখানে যা দেখতে পাচ্ছি ওই অনুযায়ী আমি এখানে বসাই নিব বা ওই অনুযায়ী আমি এখানে করে ফেলবো। আচ্ছা, এখন আমার কাজটি জবটি কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে কন্ট্রোল-S দিয়ে দিব, তাহলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিলে সেভ হয়ে যাবে। এখন এইটাকে আমার একটি PDF ফাইল এবং একটি CSV ফাইল, দুইটাতে আমাকে সেভ করতে হবে, দুইটা ফরম্যাটে সেভ করার কথা বলতে পারে। তো আমি প্রথমেই ফাইলে যাব, যাওয়ার পরে আমি সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে যাওয়ার পরে আমি আমার জব 2 যেহেতু রয়েছে জব 2তে যাব। এখন আমার এটা জব 2 তো একটা আমার এক্সেল ওয়ার্কশিট আছেই, এইটা আমি জব 2 এর পাশে আমি একটু লিখলাম PDF ফাইল, PDF ফাইল। তো আমি এটাকে সেভ করব, তাহলে এটা আমার PDF-এ একটা সেভ হয়ে যাবে। এরপরে আমি CSV-তে যদি সেভ করতে বলে, এক্সেলে সাধারণত এই 3টা ফরম্যাটেই সেভ করা থাকবে। তো ফাইলে যাব, ওইখান থেকে আমি সেভ অ্যাজে যাব, যাওয়ার পরে আমি আবার জব 2তে যাব, জব 2তে যাওয়ার পরে আমি এখানে দেখব যে আমার CSV যেটা রয়েছে, CSV কমান্ড, এই যে কমান্ড রয়েছে এইটাতে দিব, দেওয়ার পরে সেভ করে ফেলবো। এটা আমরা সবসময় 3টা ফরম্যাটই যে চাইবে এমন না, 2টাও চাইতে পারে। আমাকে জব পড়ে দেখতে হবে যে কয়টা ফরম্যাটে করা রয়েছে, সেই অনুযায়ী করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।